মাকে জিজ্ঞেস করলাম যে মা আজকে কি রান্না করব। মা বলছে তোমার যা ইচ্ছা। তো ঠিক আছে, আমার যেহেতু যা ইচ্ছা তাহলে আমি তাই রান্না করব। আজকে ফ্রিজে যা পাবো তাই খুঁজে খুঁজে বের করব। আর হচ্ছে আমি আমার সব ইচ্ছা মতো রান্না করবো আজকে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকালে এত ভালো বাতাস হচ্ছিল, তার মধ্যে প্রচণ্ড রোদও ছিল। তো যাই হোক, আজকে আমি নিচে চলে গিয়েছিলাম হচ্ছে মায়েদের ড্রেসিং টেবিলটাতে একটু ধুলা জমেছিল সেটাই ক্লিন করার জন্য। আর এইখানে মাশাআল্লাহ এত সব প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সবগুলো আমি এক ধারে রেখে সব নামিয়ে এগুলো সুন্দর করে মুছে ক্লিন করছিলাম। আর এটা আমি আগেই সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম পাড়ার জন্য। প্রতিদিন যে কই থেকে এত ধুলাবালি এসে জমে আমি সেটা নিজেও বুঝে পাই না। আর এই ক্রিমটা মা অনেকদিন হয়েছে কিনছে নিজের জন্য, কিন্তু একদিনও ইউজ করে নাই। মার এরকম আরও অনেক জিনিস আছে, সে কিনে কিন্তু কখনোই ব্যবহার করে না। ডেট এক্সপায়ার হয়, ফেলে দিতে হয়। এরপর আমি সব কিছু ক্লিন করে রান্না করতে চলে গিয়েছিলাম ডাঁটার ঝোল করার জন্য। আসলে যতদিন এই ডাঁটাটা পাওয়া যাবে ততদিন এই কয়দিনে হচ্ছে খেতে হবে। আর এটাতে নাকি প্রচুর পরিমাণের ভিটামিন পুষ্টি যাই বলেন না কেন অনেক কিছু আছে, সেজন্যই হচ্ছে এই গরমকালে কিন্তু ডাঁটার ঝোল খেতে কিন্তু টক খেতে খারাপ লাগে না। দেন আমি এখানে হচ্ছে একটু পিষাপিষি করছিলাম, কারণ হচ্ছে আমি আবার আজকে একটু শুটকি রান্না করব। সেই জন্য হচ্ছে এখানে একটু রসুন থেঁতা করে নিচ্ছিলাম। আর আমি শুটকি রান্না করলে একটু রসুনটা বেশি থেঁতা করে দেই, এতে হচ্ছে শুটকির যে বাজে একটা স্মেল থাকে সেটা দূর আমার আমার কাছে মনে হয় যে সেটা লাগে না। খুবই মজার একটা কাহিনী, আগে আমার শ্বশুরবাড়িতে কেউ শুটকি খেত না, গন্ধও কেউ নিতে পারতো না। আর এখন আমি আসার পর থেকে সবাই শুটকি মানে লাইক করে, খেতে চায়। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তাদের সুবাদে হচ্ছে আমিও আমার জন্য একটু একটু করে শুটকি রান্না করে খেতে পারি। তো ফার্স্টেই মা বলে দিয়েছে তোমার যা ইচ্ছা তুমি রান্না করো। তো ফ্রিজে চলে গিয়েছিলাম মাছ খোঁজার জন্য, কি মাছ রান্না করব সেটাই দেখছিলাম। কিন্তু আমি মনে মনে যেটা খুঁজি সেটা কিন্তু আমি পাই না তখন। আর যখন আমি যেটা না চাই তখন সেটা আমার সামনে হাতের কাছে থাকে। তো এখন মনে মনে একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা পাই নাই। তো আমি হচ্ছে এই মাছটাই খুঁজতেছিলাম। অনেকক্ষণ পরে পেয়েছি, দেন হচ্ছে রান্না করেছিলাম। আর বিকালে যে কি মজার একটা প্যাটিস খেয়েছিলাম, এটা এত মচমচে আর কুরকুরে। আর এটা অবভিয়াসলি হচ্ছে আমার হাতের চা। আমার হাতের চা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেটা আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে।